আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা আপনাদের টাইম ট্রাভেলের 5টি সবচেয়ে রহস্যময় ঘটনার কথা বলবো। কখনো কি ভেবেছেন যদি হঠাৎ করে আপনি সময়ের বাইরে চলে যান এবং অতীত বা ভবিষ্যতে পৌঁছে যান তাহলে কি হবে? এটা কি সত্যি সম্ভব যে কোনো মানুষ ভবিষ্যৎ থেকে এসে আমাদের মাঝেই বাস করছে? এমন কিছু ঘটনা এবং গল্প রয়েছে যা আজও আমাদের জন্য এক বড় রহস্য হয়ে আছে। যেমন ইন্টারনেটে পোস্ট করা জন টিটার, যে দাবি করেছিল সে 2036 সাল থেকে এসেছে। আবার এমন একটি ফ্লাইটের গল্পও আছে যা হঠাৎ করে গায়েব হয়ে যায় এবং 35 বছর পরে কোনো পরিবর্তন ছাড়াই আবার ফিরে আসে। আপনি কি প্রস্তুত এমন কিছু রহস্যময় ঘটনার কথা জানতে, যেগুলো জানার পরে আপনারও শরীরে শিহরণ জেগে উঠবে? তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এটা আপনার জন্য একদম ফ্রি, কিন্তু আমাদের অনেক সাহায্য করে। চলুন তাহলে শুরু করা যাক এই টাইম ট্রাভেলের রহস্যময় যাত্রা। এখন চলুন শুরু করা যাক। চার্লি চ্যাপলিনের সিনেমার রহস্য, টাইম ট্রাভেল কি সত্যি সম্ভব? কোনো মানুষ কি 1928 সালে স্মার্টফোন নিয়ে হাঁটতে পারে? একটি পুরনো সিনেমার ফুটেজ পুরো পৃথিবীকে অবাক করে দিয়েছিল এবং টাইম ট্রাভেল নিয়ে নতুন করে বিতর্ক শুরু করেছিল। আমরা কথা বলছি চার্লি চ্যাপলিনের বিখ্যাত সিনেমা দ্য সার্কাস নিয়ে। 1928 সালে যখন এই সিনেমাটি মুক্তি পায়, সেখানে একটি ছোট দৃশ্যে দেখা যায় কিছু মানুষ সিনেমা হলে প্রবেশ করছে। তখন কেউ বিষয়টি গুরুত্ব দেয়নি, কিন্তু প্রায় 80 বছর পরে 2010 সালে একজন ব্যক্তি, জর্জ ক্লার্ক, সেই ফুটেজটি খুঁটিয়ে দেখে অবাক হয়ে যান। কারণ সেখানে এক মহিলাকে দেখা যায় যিনি কানের পাশে কিছু ধরে হাঁটছেন। দেখে মনে হচ্ছিল তিনি যেন মোবাইল ফোনে কথা বলছেন, কিন্তু 1928 সালে তো মোবাইল ফোনের ধারণাই ছিল না। মহিলাটি কালো পোশাক পরেছিলেন এবং তার হাতে থাকা ডিভাইসটি স্পষ্ট দেখা যাচ্ছিল। তার ঠোঁট নড়ছিল এবং মনে হচ্ছিল তিনি কারোর সাথে কথা বলছেন। তাহলে প্রশ্ন হলো, তিনি কে ছিলেন? তিনি কি ভবিষ্যৎ থেকে আসা কোনো টাইম ট্রাভেলার ছিলেন, নাকি এটা কেবল একটি ভুল ধারণা? কিছু মানুষ দাবি করেন তিনি ভবিষ্যৎ থেকে এসেছিলেন, আবার অনেকেই বলেন এটি শুধুই কাকতালীয় ঘটনা। কিছু বিজ্ঞানীর মতে 1920 দশকে বড় আকারের হিয়ারিং এইড বা শ্রবণ যন্ত্র ব্যবহার করা হতো। হয়তো তিনি সেটাই ব্যবহার করছিলেন, কিন্তু আজও এই ঘটনার কোনো নিশ্চিত ব্যাখ্যা পাওয়া যায়নি এবং এই রহস্য এখনও মানুষের কৌতূহল বাড়িয়ে চলে। নাম্বার 2, রুডলফ ফেন্স। আপনি কি বিশ্বাস করেন কোনো মানুষ হঠাৎ অতীত থেকে বর্তমান সময়ে এসে হাজির হতে পারে? 1950 সালে নিউ ইয়র্ক শহরের টাইমস স্কোয়ারে এমনই একটি রহস্যময় ঘটনা ঘটে। একজন মানুষ হঠাৎ করে রাস্তার মাঝখানে উপস্থিত হয়ে যায়। সে খুব ভয় পেয়েছিল এবং চারপাশে অবাক হয়ে তাকাচ্ছিল, যেন সে অন্য এক জগতে চলে এসেছে। তার পোশাক ছিল অনেক পুরনো ধাঁচের, যেন সে 19 শতক থেকে এসেছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় তার নাম রুডলফ ফেন্স এবং সে এসেছে 1876 সাল থেকে। তার কাছে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো সবাইকে অবাক করে দেয়। পুরনো কয়েন, একটি চিঠি এবং এমন একটি দোকানের বিল যা বহু বছর আগে বন্ধ হয়ে গেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্য ঘটনা হলো, পুলিশের সাথে কথা বলার সময়ই একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তদন্ত করে দেখা যায় সত্যিই 1876 সালে রুডলফ ফেন্স নামে একজন ব্যক্তি নিখোঁজ হয়েছিলেন। তাহলে কি তিনি সত্যিই সময় ভ্রমণ করে 1950 সালে এসে পড়েছিলেন? আজও এই রহস্যের কোনো সঠিক উত্তর পাওয়া যায়নি। নাম্বার 3, ফ্লাইট 914। আপনি কি কখনো শুনেছেন এমন একটি ফ্লাইটের গল্প যা হঠাৎ করে হারিয়ে গিয়েছিল এবং 35 বছর পরে আবার ফিরে আসে? 1955 সালে ফ্লাইট 914 টরন্টো থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে উড়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই বিমানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। সবাই ধরে নিয়েছিল বিমানটি দুর্ঘটনায় পড়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো 1989 সালে, ঠিক 35 বছর পরে, সেই একই বিমান হঠাৎ করে আবার টরন্টো বিমানবন্দরে অবতরণ করে। আরও অবাক করার বিষয় ছিল, বিমানটির যাত্রী এবং পাইলটদের কাছে মনে হয়েছিল তারা মাত্র কয়েক সেকেন্ড আগে উড্ডয়ন করেছিল। তাহলে কি বিমানটি সত্যিই টাইম ট্রাভেল করেছিল, নাকি এটি শুধুই একটি বড় গুজব? আজও এই ঘটনার কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। নাম্বার 4,
অ্যান্ড্রু কার্লসন 2003 সালে একটি সংবাদে বলা হয়, অ্যান্ড্রু কার্লসন নামের একজন ব্যক্তি অল্প সময়ে স্টক মার্কেটে বিপুল অর্থ উপার্জন করেন। ফেডারেল এজেন্টরা তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসা করলে তিনি দাবি করেন তিনি 2256 সাল থেকে এসেছেন এবং ভবিষ্যতের তথ্য ব্যবহার করে বিনিয়োগ করেছেন। তার এই দাবি পুরো পৃথিবীকে অবাক করে দেয়, কিন্তু পরে তার সম্পর্কে আর কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তাহলে কি তিনি সত্যিই ভবিষ্যৎ থেকে এসেছিলেন, নাকি এটা শুধুই বানানো গল্প? নাম্বার 5, জন টিটার। জন টিটার এমন একটি নাম যা এখনও ইন্টারনেটে রহস্যের বিষয় হয়ে আছে। 2000 থেকে 2001 সালের মধ্যে একজন ব্যক্তি ইন্টারনেটে পোস্ট করতে শুরু করেন এবং দাবি করেন তিনি 2036 সাল থেকে এসেছেন। তিনি ভবিষ্যতের অনেক ঘটনার ভবিষ্যৎবাণী করেছিলেন, এমনকি তিনি বলেছিলেন তার কাছে একটি টাইম মেশিন আছে। কিন্তু তার অনেক ভবিষ্যৎবাণী কখনো সত্যি হয়নি। তাই আজও প্রশ্ন থেকে যায়, জন টিটার কি সত্যিই একজন টাইম ট্রাভেলার ছিলেন, নাকি এটি ছিল শুধু ইন্টারনেটে ছড়ানো একটি গল্প? তো বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে এমনই আরেকটি রহস্যময় ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।